প্রস্তাবিত যে ফরিদপুর বিভাগটি রয়েছে, প্রস্তাবিত সেই ফরিদপুর বিভাগে শরীয়তপুরে অন্তর্ভুক্ত করার কারণেই কিন্তু আজকে শরীয়তপুরের জাগো শরীয়তপুরের নামে একটি ব্যানারে কিন্তু আজকে মানববন্ধন করা হয়েছে পদ্মা সেতুর পাড়ে, এবং পদ্মা সেতুকে ব্লকেট করা হয়েছে। পদ্মা সেতু ব্লকেট করার মাধ্যমে কিন্তু দক্ষিণবঙ্গের যে 21টি জেলা রয়েছে সেই 21টি জেলার গাড়ি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানকার যে শরীয়তপুরের যে এই স্থানীয় যে লোকজন রয়েছে তারা কিন্তু একটি ফরিদপুর বিভাগের সাথে শরীয়তপুরের যে নামটি অন্তর্ভুক্ত সেই নামটি বাদ দেওয়ার জন্য আজকে কিন্তু এই আন্দোলন করেছে। এবং আমরা কিন্তু দেখেছি সকাল থেকে কিন্তু এখানে মানববন্ধন দাঁড়িয়েছিল। মানববন্ধন শেষে কিন্তু এখন তারা পদ্মা সেতু টোল প্লাজার সামনে কিন্তু ব্লকেট করার কারণে কিন্তু আমরা দেখছি যে অনেকগুলো গাড়ি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বন্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি গাড়ির যে ভিড় একে একে বাড়তেছে। বাড়ার কারণ হলো যে পদ্মা সেতু যে টোল প্লাজাটি রয়েছে সেই টোল প্লাজাটি যে সামনে দেওয়ার কারণেই কিন্তু সেই গাড়িগুলো কিন্তু এখন যেতে পারছে না। আমাদের দেখতে পাচ্ছেন জাগো শরীয়তপুর যে ব্যানার রয়েছে সেই ব্যানারে কিন্তু আজকের এই মানববন্ধন করছে এখানকার যে মানুষ রয়েছেন তারা। আমরা কথা বলবো এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। আসলে এই যে আমরা এখানে সঙ্গে কথা বলবো, এই যে আপনারা এখানে আজকে কেন এই পদ্মা সেতু ব্লক করেছে? আমরা শরীয়তপুরের মানুষ ঢাকা যাব না, ঢাকা বিভাগেই থাকবো। আমরা ফরিদপুর বিভাগে যাব না, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা শরীয়তপুরবাসী অবহেলিত, আমরা ঢাকার সাথেই থাকবো, ঢাকার সাথে আছি, ইনশাআল্লাহ ঢাকার সাথে থাকবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমরা কিন্তু কথা বলেছিলাম একজনের সঙ্গে, আমরা আরো একজনের সঙ্গে কথা বলেছি। এই যে আপনারা এই যে আজকে এখানে কেন ব্লকেট প্রোগ্রাম করেছেন এবং ঢাকা বিভাগ ছেড়ে কেন যেতে চাচ্ছেন না? আমরা দীর্ঘ 17 বছর লাঞ্ছিত ছিলাম। আমরা আমাদের শরীয়তপুরে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই। আমরা ফরিদপুর বিভাগ চাই না, আমরা ঢাকার সাথে একত্রিত থাকতে চাই। আমরা ভবিষ্যতে জাজিরা শরীয়তপুরের উন্নয়নমূলক কাজের সাথে একত্রিত থাকতে চাই। আমরা জাজিরার সমস্ত শরীয়তপুরের সমস্ত লোকজন ঐক্যবদ্ধভাবে আমরা কথা বলতে চাই আরো একজনের সঙ্গে। আসলে আজকে আপনারা এখানে এই ব্লকেট প্রোগ্রাম কেন করছেন? আমরা আমাদের সমস্ত যোগাযোগ ঢাকার সাথে, আমরা শরীয়তপুর জেলায় ঢাকা বিভাগ আছে, ঢাকা বিভাগে থাকবো ইনশাল্লাহ। আমাদের একদিন আমরা ঢাকায় থাকবো ইনশাল্লাহ। আমরা আরো একজনের কথা, এই যে আজকে আপনারা এখানে এই যে ব্লকেট প্রোগ্রাম কেন করেছেন? আপনি জানেন আমরা ইতিমধ্যেই ফরিদপুর বিভাগ ঘোষণা করছে, আমরা শরীয়তপুরে থাকবো। সেই শরীয়তপুরে আমরা ঢাকায় থাকার জন্য ফরিদপুরকে সাথে আমরা যাব না, সেই দাবি নিয়ে আজকে আমরা শরীয়তপুরের রাস্তা ব্লকেট তৈরি করছি। আমরা কিছুক্ষণের জন্য করবো, আগামী দিন আমরা এই দাবি উপেক্ষা করলে কঠোর কর্মসূচি দেব। আমরা আরো একজনের সাথে কথা বলছি। আমরা ঢাকা বিভাগের সাথে আছি, ঢাকা বিভাগের সাথে থাকবো, ফরিদপুরে যাব না। ফরিদপুর অত্যন্ত ব্যাকওয়ার্ড প্লেস, আমরা ওই ফরিদপুরে যাব না। রাস্তা নাই, ঘাট নাই, কোনো ব্যবস্থা নাই। আমরা চাই ঢাকার সাথে আমরা থাকার জন্য, এবং এই দাবি না মানলে আমরা দরকার হইলে বুকের তাজা রক্ত দিয়ে এই দাবি পূরণ করব। ওই ফ্যাসিস্ট সরকারের ওই ফরিদপুর ঘোষণার সাথে সাথে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমরা ঢাকার সাথে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আপনারা এই যে আজকে এখানে ব্লকের প্রোগ্রাম কেন করেছে? আমরা ঢাকা বিভাগ থেকে ফরিদপুর বিভাগে যাব না। যদি আমাদের জোর করে ফরিদপুর নেওয়া হয় তাহলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরা বুকের তাজা রক্ত দেওয়া হইলো, এই দাবি আদায় করে ছাড়বো। আমরা ঢাকায় আছি, ঢাকায় থাকবো, এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো এক্সকিউজ নাই। আমরা সিদ্ধান্ত একটাই, আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগে থাকবো। আমরা ডিমোশন হব না, প্রয়োজনে প্রমোশন হব, কিন্তু ডিমোশন হওয়ার কোনো সুযোগ